3 বছর এই একইভাবে কাঁদছেন একজন মা। ছেলের সঙ্গে কি ঘটনা যে জানি না, তো ছেলেকে খুন করা হয়েছে এবং সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ছিল। সে কিভাবে কি জন্য যে খুন হলো এটা আজও পর্যন্ত তার তদন্ত সঠিক পাচ্ছে না। 2021 সালের অগাস্ট মাস বর্ধমান মেডিকেল কলেজের হোস্টেলের 3 তলা থেকে নিচে পড়ে এক হাউস স্টাফের মৃত্যু হয়। সেই ঘটনার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। জানানো হয় অতিরিক্ত মদ্যপান করে বেসামাল হয়ে পড়ে যান ডাক্তার মোবারক হোসেন। ফরেনসিক বা ময়নাতদন্তের রিপোর্টে কোনো নেশার দ্রব্য পাওয়া যায়নি। সেই ঘটনার পর আজ 3 বছর কেটে গেলেও বিচার মেলেনি। আজও জাস্টিস চাইছেন ওই মেডিকেল ছাত্রের বাবা। সেই সময় কি আপনাদের খবর দেওয়া হয়েছিল? না, মানে মেডিকেল কলেজ থেকে কোনো খবর দেওয়া হয়। কি বলা হয়েছিল? হসপিটাল থেকে কিছু বলা হয়েছিল? ওই খবরটা এসছে আত্মীয় স্বজনের মারফত আর ছেলের বন্ধুর মারফত এসছে যে ইনজুরির অবস্থায় আইসিইউতে ভর্তি আছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল। আপনারা কি দেখলেন? তারপর গিয়ে দেখছি ডেথ। কত সহজে একজন ডাক্তারের মৃত্যু হতে পারে। বর্তমানের সমস্ত কাগজ, কলকাতা থেকে প্রকাশিত একাধিক খবর কাগজে খবরটা প্রকাশিত হয়েছিল। অনেকেই দেখেছিলেন। সাংবাদিকরা তাদের সন্দেহের কথা লিখেছিলেন। বয়েজ হোস্টেলের ছাদ থেকে বেসামাল পড়ে গেলে মাথা হোস্টেলের দিকে থাকার কথা নয়, যদি না কেউ ধাক্কা দিয়ে ফেলে না দেয়। এই সময় প্রিন্সিপাল সহযোগিতা করেছিল আপনাদের? প্রিন্সিপাল সেখানে ছিল, আমাদের কাছে আসেনি। আমরা প্রথম থানায় গিয়েছিলাম এফআইআর করার জন্য। এফআইআর নিয়ে নিই, ওখান থেকে বললো আপনারা মেডিকেল কলেজে চলে যান। তারপর ওখানে গিয়ে দেখতে তো পুলিশ বাহিনী নিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তো তৈরি হয়েই আছে, আমরা যাব। প্রতিবাদ আটকানোর জন্য নাটক সাজিয়ে মদ খেয়ে ডিসব্যালেন্স হয়ে পড়েছে বলেছিল। কিন্তু আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমার ছেলেকে খুন করা হয়েছে। আর এখানেও জড়িয়ে যাচ্ছে সেই ডাক্তার অভিজ্ঞদের নাম। সে তখন বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র নেতা, তৃণমূল কংগ্রেসের। অভিজ্ঞদের নাম শুনেছিলাম, কিন্তু আমি তো অতখানি সঠিক জানতাম না কে কোথায় ছাত্র নেতা, কে কোথায় কি আছে। ঘটনাটা কবে হয়েছিল আপনাদের? 11ই আগস্ট 2021। আমরা চাইছি যে আমার ছেলে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে থেকে কিভাবে কি জন্য মরল সঠিক তদন্ত তো চাই। আমার তো এইটুকু অধিকার আছে যে সে কিভাবে কি জন্য মরল। ভোর 2:45 নাগাদ 3 নম্বর বয়েজ হোস্টেল থেকে পড়ে মারা যান বছর 23-এর জুনিয়র ডাক্তার মোবারক হোসেন। দুপুর 2:30-এর পর ফরেনসিক বিশেষজ্ঞরা আসেন হাসপাতালে। খড়ের পুতুল দিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করেন। সেখান থেকেই সন্দেহ দানা বাঁধে। তারা নমুনাও সংগ্রহ করেন। অথচ সেই তদন্ত এখন বেশ বাঁও জলে। সন্তানহারা বাবা মা আজও জানতে পারেননি কেন তাদের সন্তান খুন হলেন। রাজ্য সরকার করেছে আর কি, যে পোস্টমর্টমের আগে যে ফাইনাল রিপোর্ট দিয়েছিল আপনার যে ও মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় ডিসব্যালেন্সের ব্যালকনি থেকে পড়ে গিয়ে ও মারা গেছে। কিন্তু তার এই মেডিকেল কলেজের পোস্টমর্টম রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট কোনোতেই অ্যালকোহল বা টক্সিক জাতীয় দ্রব্য পাওয়া যায়নি। সেটা জজ কোর্টেতেই প্রমাণ করে দিয়েছিল পুনরায় তদন্তের জন্য। পুনরায় তদন্ততে রাজ্য সরকার সেইভাবেই করে ফেলে রেখেছে, আমাকে জানায়নি। আমি কিন্তু তারপর থেকে হাইকোর্ট চলে গেছি। ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চিতে আমাকে ওনার ওই সিআইডি দিয়েছিল, ওর এগেনস্টে আমি ডিভিশন বেঞ্চ করেছি সিবিআইয়ের জন্য। একটাই হিয়ারিং হয়েছে, আমি উপস্থিত ছিলাম। হিয়ারিংয়ে করেছিল 2জন জজ ছিলেন। সিনিয়র জজ বললেন উকিলকে যে আপনি ডিজি, এসপি এবং আইসি 3 জনকে ভাষাটা কি বললো ইংরেজিতে, যাকে নোটিশ করা জানানোর মতো এরকম একটা ব্যাপার। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি এটা সিবিআই তদন্ত সঠিক জিনিসটা বাড়ো। তারপর যারা খুন করেছে অপরাধী, চিহ্নিত অপরাধী শাস্তি পাবে, এছাড়া তার কিছু পাওয়ার নাই। সত্যি তো, আর তো কিছু পাওয়ার নেই একজন বাবা মায়ের। রাজ্য সরকারের কাছে বিচার ছাড়া আর কি চাইতে পারেন একজন সন্তানহারা বাবা মা? গ্যাসের একজন ছোট্ট ডিলার অনেক কষ্টে ছোট ছেলেকে ডাক্তারি পড়িয়েছিলেন, এই স্বপ্ন বুনতে বুনতে যে সে সমাজের গরিব দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে।
সেই স্বপ্ন তাদের ভেঙে গেছে। এখন তারা জাস্টিস চান। পুলিশ আর রাজ্য সরকারের ওপর আর ভরসা নেই তাদের, কারণ 3 বছর কেটে গেছে। সিআইডি বা রাজ্য পুলিশের উপর ভরসা নেই? না, কোনো রকম ভরসা নেই। কেন? কেন, আমি তো প্রথম থেকেই আমি সহযোগিতা পাইনি, সবটাই চাপা দিয়া। আমার কথা মতো তো কিছুই করা হবে। এই ছেলে যে মারা গেছে, তা কি সন্দেহ আপনাদের? আমার সন্দেহ একটা হতে পারে, ও যে সার্জারি যখন কাউন্সিলিং হলো হাউসটা, সার্জারি পাওয়ার পর ও জয়েন করবে তার আগেই মারলো। ওই টাইমটা ডিউটি ছিল না, কিন্তু হস্টেলেই ছিল কিছু কাজের জন্য। এবার ওকে সরিয়ে দিয়ে পরে কোনো ক্যান্ডিডেটকে ওই জায়গা সে পাবো বলে সে ক্রিমিনাল দিয়েই হোক, আর এখন এই যা বর্তমান চলছে, যদি এই ধরনের কোনো ব্যাপার হয়ে থাকে এর মারফত মারতে পারে। আর নচেত আরেকটা কারণ হচ্ছে, আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ইয়ে ছিল, লাভ ম্যারেজ ছিল। যদিও সে হিন্দুদের মেয়ে, আমার ছেলে মুসলিম। তো আমাকে সরাসরি না বললো, আমি জানতে পেরেছিলাম। তবে আমি ছেলেকে জানিয়েছিলাম যে আমার কোনো আপত্তি নেই, তোর যদি পছন্দ হয় তুই করবি, আমাদের কোনো আপত্তি নেই। তা ও কিছু বলেনি। ওর বন্ধুটা পরে আমায় বললো। তারপর তো মরে যাওয়ার দিন আমি নাম দাম জানতাম না, এফআইআর করতে পারিনি। অনেকগুলো সন্দেহ জিজ্ঞাসা নিয়ে বেঁচে আছেন সন্তানহারা বাবা মা। 3 বছর কেটে গেলেও এখনো বিচার মেলেনি। আর ঠিক এই ঘটনার 2 বছর আগে সৌরভ দাস নামে আরেক মেডিকেল ছাত্র ওই একইভাবে বর্ধমান মেডিকেল কলেজ থেকে পড়ে মারা যায়। সেই কেসও চাপা দিয়ে দেওয়া হয়েছিল আত্মহত্যা বলে। জুনিয়র ডাক্তার মোবারক হোসেনের খুনের সময় বর্ধমান কলেজের অধ্যক্ষ ছিলেন সেই সুরিতা পাল, যাকে আরজিকর কাণ্ডের পর সন্দীপ ঘোষের বিকল্প হিসেবে অধ্যক্ষ করে আনা হয়েছিল 2 দিনের জন্য আরজিকরে। যিনি শুধু জয়েন করে পালিয়ে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে, সেখান থেকেই চালাচ্ছিলেন আরজিকর হাসপাতাল। আজও ভাইয়ের বিচার চেয়ে অপেক্ষায় মোবারকের দাদা, চাইছেন সিবিআই তদন্ত। তখন আমরা ওদের বডির মধ্যে অনেক অসঙ্গতি দেখতে পাই, যেমন মাথার ওখানে একটা বড় কাটা ঘায়ের দাগ দেখতে পেয়েছিলাম, হাত পা সব ছেঁড়া দেখতে পেয়েছিলাম, ঠেকদানো দাগ দেখতে পেয়েছিলাম। তো আমরা তখন ওদের ঘর প্রেশার করতে, ওরা সবাই বলে যে ও নেশাভান করে পড়ে গেছে ছাদ থেকে। কিন্তু পরবর্তীকালে আমাদের ওদের মাথার রিপোর্ট পাই, সেই রিপোর্টে শরীরে কোনো নেশাজাত দ্রব্য, কোনো অ্যালকোহল বা কোনো কিছু পাওয়া যায়নি। নিকোটিন পাওয়া যায়নি। এবং তারপরে আমরা বিভিন্ন বর্ধমান কোর্টে কেস করি, ওখান থেকে হাইকোর্টে যাই। হাইকোর্টে আজ পর্যন্ত আমাদের ঘর আজ পর্যন্ত কোনোদিন হিয়ারিংয়ে তোলেনি। কোনো জানি না কোনো এক অদৃশ্য কারণে আজ পর্যন্ত কোনো আমরা বিচার আমরা পাইনি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি সঠিক তদন্ত হোক, যে মার্ডার করেছে, যে বা যারা মার্ডার করেছে তা যেন সাজা পাক। চিকিৎসক সংগঠনের নেতা ডাক্তার সুবর্ণ গোস্বামী জানিয়েছেন এই ঘটনার তদন্ত হওয়া উচিত। ওই পরিবার যদি আইনি সহায়তা চান, রাজ্যের চিকিৎসক সংগঠন সেই আইনি সহায়তা দিতে প্রস্তুত। ফলে সুহিতা পাল অধ্যক্ষ, অভিক দে সেই সময় সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে বর্ধমান মেডিকেল কলেজে। এই অবস্থায় এইরকম একটা অস্বাভাবিক মৃত্যু, যেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল কিনা, তার হচ্ছে যে সেটাকে নিশ্চিত করে তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত না করে বলা সম্ভব নয়। ফলে পরিবারের মানুষ এই মৃত হাউস স্টাফ যে চিকিৎসক, তার হচ্ছে যে মোবারক, তার বাড়ির হচ্ছে যে পূর্বস্থলীতে তার যে পরিবার থাকেন, তাদের সাথেও আমরা কথা বলবো। তারা যদি কোনো আইনি সহায়তা চান, অন্য কোনো ধরনের সহায়তা চান প্রকৃত বিচারের, ন্যায় বিচারের জন্য, তাহলে আমরা চিকিৎসক সংগঠনগুলোর পক্ষ থেকে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে সেই সহায়তা দিতে প্রস্তুত। আমরা এই বিষয়ে কথা বলবো। তবে সন্দেহের বাইরে রাখা যাবে না, অভিক দে সুহিতা পাল কম্বিনেশন ডেডলি কম্বিনেশন। আর এই ডেডলি কম্বিনেশনগুলোকে ভাঙবার কাজ চালিয়ে যাচ্ছেন এ রাজ্যের চিকিৎসক সমাজ। সমাজ সংস্কারের এই মহা উৎসবে এখন যুক্ত হয়েছে গোটা বাংলা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।